তিন তালাক দিয়ে দিলে তারপরে আর আশা রাখতে হবে না যে আমার কাছে ফিরে আসবে। আর এই নোংরা কাজ, এই জেনার কাজ সমাজে করবেন না। আলেমদেরকেও বলছি আর সাধারণ লোকদেরকেও বলছি, কেউ এই জেনার কাজের ফতোয়া দেবেন না। আর এই ফতোয়াবাজির জন্য যারা সরকার, যদিও তারা দিনের সাথে কোনো সম্পর্ক রাখে না, অনেক সময় আইন তৈরি করছে যে আলেমদের ফতোয়া দেওয়া বন্ধ, এই জন্য বন্ধ করছে যে বিদাতি আলেমরা কোরআন হাদিস বিরোধী ফতোয়া দেওয়া শুরু করছে। ভারত সেকুলার দেশ, তারপরে তাদের অধিকার আছে এই সেকুলার ইজমে বিশ্বাসী তাদের, যে এইরকম যদি কোরআন হাদিস বিরোধী ফতোয়া দেয় তাহলে এই ফতোয়াকে ব্যান করতে পারে তারা। এইরকমই যে সব সরকার রয়েছে, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, যদি এইরকম ইসলাম বিরোধী কেউ কোনো আলেম ফতোয়া দেয় তাহলে তাদের ফতোয়ার উপরে ব্যান লাগাবার বা বাধা দেওয়ার তাদের অধিকার রয়েছে, কারণ কোরআন হাদিস বিরোধী তারা ফতোয়া দিয়ে বিভ্রান্ত করছে জাতিকে। এখন আপনাদেরকে শোনাবো শুধু সাইদি সাহেবের একটি বাণী হালালা সম্পর্কে। আল্লাহ লানত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানতের কথা বললেন, হারাম বাতিল নিকাহ, আর সাহাবায়ে কেন বললেন যে এই হচ্ছে জেনা। আর সাইদি সাহেব এই সম্পর্কে কি বলছেন হাজার হাজার মানুষের সামনে, তা শুধু এই একটি মাসলা আজকে শুনিয়ে দেব। বাকি তার যেগুলি আকীদাগত আরো যেসব ভুল ত্রুটি, প্রায় 29-30টি আমি 3টি বক্তব্যে 4.5 ঘন্টার আলোচনাতে চলে এসছে শুক্রবারে, সেগুলি আপনারা ইসলামিক সেন্টারে পাবেন। বুঝতে পারবেন যে কিভাবে যাদেরকে আমরা বড় আলেম মনে করছি তারা আসলে সমাজের বক্তা। কোরআন এবং হাদিস সম্পর্কে, ফিকহ সম্পর্কে, হাদিস সম্পর্কে জ্ঞান না থাকায়, শরীর আকীদা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় মানুষকে এমন ভাবে বিভ্রান্তি দিয়ে নিয়ে গেছে যে আশ্চর্য হয়ে যাবেন আপনি। এখন শুধু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আপনাদের অবগতির জন্য যে তিনি এই হালালার প্রশ্ন করা হলে কি জবাব দিয়েছেন চিটাগাংয়ের এত বড় ময়দানে আর এত হাজার হাজার মানুষের সামনে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হিদায়াত দান করেন, হক কথা বুঝার তৌফিক দান করেন এবং হকের প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন অন্ধ না বানিয়ে দেন, যে কারো অন্ধ অনুকরণ করব। একমাত্র আল্লাহ পাকের কথা, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যাতে করে আল্লাহ আমাদেরকে অন্ধভাবে নেওয়ার তৌফিক দান করেন। কারণ আল্লাহ পাক আমাদের জন্য জীবন বিধান নাযিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জীবন বিধান আমাদের পর্যন্ত ওহীর বিধান পৌঁছে গেছেন। বাকি প্রত্যেক মানুষের ভুল হতে পারে, সুতরাং তাদের ক্ষেত্রে যেন আমরা ব্লাইন্ড না হয়ে যাই, তাদের ক্ষেত্রে যেন আমরা অন্ধ হয়ে না থাকি। আমরা চোখ খুলে যেমন রাস্তায় চলছি দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, যাতে করে চোখ খুলে চলার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এবং মন মেজাজ যেন দান করেন, এরকম ঈমান এবং আমল যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুনে দেন। মুসলিম স্বামী স্ত্রীকে তালাক দিলে এবং পরবর্তীতে আবার বিবাহ করতে চাইলে তালাক প্রাপ্তা স্ত্রীকে হিল্লা অন্য একজনের সাথে বিবাহ শুনতে পাচ্ছেন করতে হবে। প্রশ্ন হলো হিল্লার প্রয়োজন হয় কেন? কোরআন এর আলোকে ব্যাখ্যা করলে বিষয়টা হচ্ছে, তালাক হচ্ছে এক মারাত্মক অপরাধ। আল্লাহর কাছে দুটি হালাল জঘন্য, দুটি হালাল জঘন্য, একটি হলো ভিক্ষাবৃত্তি আর একটা হলো তালাক। এই জঘন্যতম কাজ যাতে করে না করে, সেই জন্য আরেকটি পুরুষের সঙ্গে বিবাহ দেওয়ার মতো একটি কঠিন শর্ত আরোপ করে রেখেছে ইসলাম আগে, যাতে করে মাথা খারাপ হওয়ার সাথে সাথে স্ত্রীকে ফট করে তালাক দিয়ে না বসে। তালাক দিলে বলে এই স্ত্রী আর কেউ বিয়ে করবে, সে তালাক দেবে, তারপরে ফেরত পাবা। এ কথা তো আগেই বলে দেওয়া হয়েছে, এটা তো গোপন নাই। এই কথা জানার পরে কেন তালাক দেওয়া হয়? সুতরাং তালাক যে সমস্ত পুরুষ দেয়, আল্লাহ পাক তাদের এই অন্যায়ভাবে তালাক প্রদানকারী কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবে। এবং দুনিয়াও ইসলামী রাষ্ট্র হলে পরে অন্যায়ভাবে তালাক দিলে পরে তার শাস্তি প্রদান করা হবে। এসব ব্যাপারে গত বছর আমি বলেছি, আপনারা ওই বইটি কিনে নিয়ে যাবেন, ওই প্রশ্নের জবাব সেখানে পরিষ্কার ভাবে আছে। শুনে বুঝতে পেরেছেন? ইসলাম শর্ত আরোপ করেছে যে তুমি যদি 3 তালাক দাও তাহলে আরেক স্বামী বিয়ে করবে, তারপরে ফিরিয়ে পাবে। মানে এই তোমার স্ত্রীকে একটু নির্লজ্জ কাজ করতে দিতে হবে। তার মানে ইসলাম বলছে যে তোমরা কন্ট্রাক্টে বিয়ে দাও, দিয়ে 1 রাত কারো কাছে রাখো, দিয়ে তো হালাল হবে। এটা ইসলাম বলছে। এতক্ষণ তো শুনলেন। কোন দলিল আছে? জেনার কাজ, এই নোংরা কাজ, এই ভাড়াইটে পাঠার কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, লানতের কাজকে বলছে যে ইসলাম শর্ত আরোপ করেছে। জানো, ইসলাম মনে হচ্ছে নিজের ঘরের বিষয়, বলি দিলে ইসলাম হয়ে গেল, বলি দিলে ইসলাম হয়ে গেল, বলি দিলে ইসলাম হয়ে গেল। তারপর বলছে ইসলামিক সরকার যদি আসে, আওয়ামী লীগ বিএনপির জন্য আপনারা পারছেন না, তালাক হচ্ছে, নির্যাতিতা মহিলা হচ্ছে। ইসলামী সরকার আসলে আর এরকম আমরা তালাক হতে দেব না। ইসলামী সরকারের আলেমদের অবস্থা যদি এরকম থাকে, তাহলে কি নারীরা অধিকার পাবে?
যারা নিজেরাই কোরআন এবং হাদিস বুঝে না এবং তার বাস্তবায়ন করে না, তাহলে জনসাধারণ এদের কাছ থেকে ইসলামী সরকারে তারা আসলে কি আর তাদের কাছ থেকে আশা করতে পারে? বলছেন যে আমরা, আর একটি কথা বলে শেষ করে দিচ্ছি, আর একটা বিষয় বলছেন যে আমরা বেশ কিছু উন্নতি, জোট সরকারের যুগে বেশ কিছু উন্নতি করি যা আওয়ামী লীগের যুগে হয়নি। এই উন্নতিগুলো উল্লেখ করতে গিয়ে ক্যাসেট আমার কাছে আছে, তো বলছে এই উন্নতির কথা উল্লেখ করতে গিয়ে বলছে যে আওয়ামী লীগের যুগে 12,000 দুর্গা পূজা হয়েছিল, আর আমরা মুসলিমদেরকে সুযোগ সুবিধা দিয়েছি 16,000 দুর্গা পূজা বাংলাদেশে আছে। জি, ক্যাসেট মজুদ আছে আমার কাছে। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া, যেখানে গিয়ে মাশাআল্লাহ ইসলাম খুব শক্তিশালী হবে। জি, আল্লাহ পাক যেন হক কথা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অন্তরকে যেন বাঁকা না করেন, উদ্দেশ্য কারো মানহানি করেন। আগে বলেছি, শুরুতে আমি ভূমিকাতে বেশ বিস্তারিত বলেছি, আর উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নাই, শুধু ইসলাহ সংশোধন করা, যাতে অন্ধত্ব আমাদের দূর হয়ে যায়। কোরআন এবং হাদিসের সাথে আমরা জড়িয়ে যেতে পারি, আমরা মানুষের ব্যক্তি বুঝাতে না জড়িয়ে যায়, মানুষের ব্যক্তির ক্ষেত্রে অন্ধ না হয়ে যায়। আমরা আল্লাহ এবং রসুলের জন্য অন্ধ, আমরা কোরআন সুন্নাহর জন্য অন্ধ, ইসলাম আল্লাহ পাক ওহী যে নাযিল করেছেন তার জন্য আমরা অন্ধ। তাকে আমরা মজবুত করব, তাকে জীবনের প্রতি আমরা বাস্তবায়ন করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের মনের কালিমা যেন দূর করে দেন, হিংসা বিদ্বেষ যেন দূর করে দেন, শত্রুতা যেন দূর করে দেন। আমরা ভাই ভাই যাতে হতে পারি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম। শুনে রাখেন, এতটুকু জ্ঞান থাকলে ধরতে পারতেন এতদিন। শুনেন, ইসলাম শুধু সাইদি সাহেবের আমি বলিনি, ইসলাম লক্ষ লক্ষ মানুষের। আর সাইদি সাহেবের চিঠি পাইলে লক্ষ লক্ষ মানুষ গুমরাহ হয়ে জাহান্নামে গিয়ে মরতো। কথা বুঝতে পারছেন? ইসলাম সাইদি সাহেবের একটা লোকের অত গুরুত্বপূর্ণ না যত লক্ষ লক্ষ লোক যারা ওই চিটাগাঙ্গের ময়দানে গিয়ে সারা বিশ্বে পৌঁছে আছে ক্যাসেট, এবং এই ক্যাসেট আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। যদি সাইদি সাহেব তওবা করেন তবু এই ক্যাসেট ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, এবিসিডি ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। সুতরাং ইসলাম মানে সাইদি সাহেব উদ্দেশ্য করিনি, ইসলাম আপনার মতো লোকের উদ্দেশ্য মনে করেছেন, মনে রাখবেন। হ্যাঁ, ওর কাছে পৌঁছানো হয়েছে। আমাদের দায়রা রিয়াজে বসে 2 মাস আগে তাকে, তার সাথে মিটিং করে তাকে ভুলগুলি ধরিয়ে দিয়েছে। অনেকগুলো ভুল আল্লাহর কসম করে বলছে আমি এগুলো বলিনি। সে বলেছে, অনেকগুলি স্বীকার করেছে যে না আমি ভুল ছিলাম। মিটিং 2 মাস আগে আমাদের 5 থেকে 7 জন দায়ী রিয়াজের বসে মিটিং করেছে। তার মসজিদে আবু হুরায়রা রিয়াজে এক বক্তব্যের প্রোগ্রাম এক জামাত ইসলামী লোক করিয়েছিল, সেটা বন্ধ হয়েছে। ঠিক বক্তব্যের আগে এসে বক্তব্যের পারমিশন তাকে দেওয়া হয়নি। তারপর ইসলামিক সেন্টারে মিটিং করে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে ভালো করে, আপনার মধ্যে ভুল আছে, সংশোধন করেন। এখন আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মতো লোকে সংশোধন করা, যাদের মগজে ঢুকে আছে বিদাতি আকীদা। জি, আপনারা বক্তাকে আলেম মনে করে, এটি সবচেয়ে বড় অজ্ঞতা জাতির সবচেয়ে বড় অজ্ঞতা। কিসসা কাহিনী যে বলতে পারে ভিত্তিহীন, তাকে আলেম মনে করে নিয়েছেন। এই অজ্ঞতা সারানোর জন্য আমার বক্তব্য। আর আপনার যদি না সারে লক্ষ লক্ষ মানুষ ইনশাআল্লাহ তাআলা সারবে, আল্লাহর কাছে আশা নিয়ে বক্তব্য করেছি, কাউকে কোন রকমের আঘাত করার জন্য না। আলহামদুলিল্লাহ। আর আমার কাছে টেলিফোন আসছে সৌদি আরব থেকে, বাইরে থেকে টেলিফোন আসছে, জিদ্দা থেকে, তাবুক থেকে, আজকে শুধু তাবুক থেকে টেলিফোন এসছে, আজকে হাইল থেকে টেলিফোন এসছে, আজকে আপনার বিভিন্ন জায়গা থেকে আরো টেলিফোন এসছে। যারা বলছে কাসিম থেকে টেলিফোন এসছে, আমি খোবার জেলে বক্তব্য ছিল, যাচ্ছে রাস্তায়, কাসিম থেকে টেলিফোন এসছে, পাঠান এই ক্যাসেট আর সিডি পাঠান। তো সবাই গোড়ামি নিয়ে নেই, বুঝতে চাই, হককে গ্রহণ করতে চাই মানুষ, আর অন্ধ মানুষ থাকতে চাই না। জি।